এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত। আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে 1952 সন থেকে শুরু হয়েছে। 52 সন মিথ্যা নয়, 71 সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটেও অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটা ইতিহাস। তাহলে আপনি কোনটা স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তার, গবেষণার, পড়াশোনার স্বাধীনতা। যে দ্বিতীয় কর্তব্য হচ্ছে, আমি বলবো এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করা দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিলেন। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ফিয়ার। এই 4টা ধরেন মার্কিন দেশের ডক্ট্রিন। আমাদের দেশে সেই ন্যূনতম দাবিগুলিকে বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন, এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোনো ধর্মকে নিপীড়ন করা হবে, কোনো জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হইবেন। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ, যে দুনিয়ার ডয়চল্যান্ড উবার আলেস, আমরা বলি বাংলা ল্যান্ড উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে ফেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে নাজেল হয় না, এটা আমাদের মধ্য থেকে উদ্ভূত হয়েছে। সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম, যে বেহাত বিপ্লব 1971 বইটা যখন আমরা প্রকাশ করলাম, আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি, কিন্তু দেখি যে এখন তরুণেরা এটা পড়ছে। সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ সোফার লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন, এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই। এই বেইমানিটা করতে হবে। আজকের বিকৃতি শুরু হয়েছে আমাদের যে ভিত্তি গোড়ার মধ্যে, ইতিহাসকে বিকৃতি। আরেকটা বলি, আপনারা তা কেউ কেউ এটা নতুন বাংলাদেশ বলছেন, এবং তরুণেরা যদি বলেন এর দ্বিতীয় স্বাধীনতা, আমরা তাদেরকে আপত্তি করতে পারি না, কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল। এটা শুধু আমার তৈরি করা কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, উনি অপহৃত বাংলাদেশ, বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতার চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছেন। এখন বলি আমি, আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল? আমরা সেটা কোনদিন সেলিব্রেট করি না। 15ই আগস্ট, 14ই আগস্ট, 2 তারিখেই 1947 সনে হয়েছিল। একটা ভারতের স্বাধীনতা দিবস, ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দিকে স্বাধীনতা দিবস ঠিক করে না, তাই 15ই আগস্ট করেছে, আর পাকিস্তান করেছে 14ই আগস্ট। বাংলাদেশে এখন 14 আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশে কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে 71 সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই তো দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এবং 24-এর 5ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায় আছে, আমাদের জিনিসটা বুঝতে হবে। আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 1952 সন থেকে। 1952 সনের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির ও সোপানতলে আমরা কি শতপ্রাণ বলি দেই নাই? তার কোনো উল্লেখ নাই, যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে 1857 সনে সিপাহীদেরকে আনটা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেটার কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে? দুঃখের সাথে বলছি, গত 15 বছর যে রেজিম ছিল, যার প্রকৃত পরিচয় ফ্যাসিস্ট, তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন। কাজে মানুষের মুখে একটা মনে একটা, এটার নাম হচ্ছে হিপোক্রেসি, বিশ্বাসঘাতকতার অন্য রূপ।
কাজে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আমার একটা মাপকাঠি দরকার, সেটা হচ্ছে সমতা অথবা ন্যায়। আমি কি বলছি পরিষ্কার করে বলি, এই যে ফ্যাসিবাদী শাসন শুরু হয়েছিল, আপনারা মনে করতে পারেন 2007 সন, 8 সন বা 9 সনে শুরু হয়েছে, অথবা আরও পরে কেবল 14, 18, 24-এর নির্বাচন, সেটা মনে করতে পারেন, কিন্তু তা তো 1972 সন থেকে শুরু হয়েছে। এই সত্যি আমাদের যেতে হবে। আজ কেন যেতে হবে বলি, আমি সামান্য মানুষ, মাত্র শিক্ষকতা করে জীবনযাপন করি, আপনাদের মতো আমি সংবাদ রাখি না। আমি একটু পুরনো দিনের কথা বলি। 2007 সনে একটা বই আমি সম্পাদনা করেছিলাম, নাম ছিল বেহাত বিপ্লব 1971। সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম, ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল 1789 সনে, কি ছিল তাদের স্লোগান? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যেটাকে ফ্রেটার্নিটি বলে। আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে, সেটার মধ্যে 3টা শব্দ ছিল, সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই 3টা কথা ব্যানার করে লেখা উচিত ছিল, যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রস ফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাঠি দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারের একটা আরেকটা শব্দ লাগে, এটা হলো পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেভাবে নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না। তখন আপনাকে যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা ন্যায়নিষ্ঠ। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই লেসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছেন, এবং সেখানে তারা তাদের কীভাবে অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি, যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কম্ব্যাটেন্ট। আচ্ছা, কম্ব্যাটেন্ট তো এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সে কাহিনী আমরা সবাই জানি। আবু গারায়েব কারাগারের ছবি পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পচন তো মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না।